মানিকনগর পুকুরপাড় কোয়ার্টার আর কি 10 নম্বর বলে কোয়ার্টার বলে। কারণ সকালবেলা আমরা এখানে খেলাধুলা করতাম, জগিং করতাম, হ্যাঁ মাঝে মাঝে খারাপ লাগলে এখানে এসে বাতাস খেতাম। এটা একটা খুব একটা সুন্দর জায়গা, এটা আমাদের ফ্যামিলির একটা ঐতিহ্য। সবাই আসলে এখানে একবার আসে, মানে আমাদের জীবনের সাথে অনেক বড় একটা সম্পর্ক আছে। মানে 12 বছর এই জায়গায় ছিলাম, যার জন্য এই সম্পর্কটা খুব জোরালো আর কি, খুব সুন্দর এটা। তো ঠিক আছে, ওই যে আবার খেলার জায়গা, মাঠটা দেখাও। আমরা এখানে খেলাধুলা করতাম, এই যে ফাঁকা জায়গা কৃষ্ণনগরের মধ্যে, কলকাতার মধ্যে জায়গা আব্বু জগিং করতো, খেলাধুলা করতো। আর আমিও মাঝে মাঝে যখন ক্লাস ইন্টারে পড়তাম তখন এখানে চলে আসতাম কোচিংয়ের পরপরই। আমার এই জায়গা খুবই ভালো লাগে। তো আবার সে আগের জায়গায় চলে আসলাম, পুরানা কথা, পুরানা স্মৃতি সব মনে পড়ে যাচ্ছে। আমরা এর জায়গায় 12 বছর ছিলাম, তাই একটু আবেগ তো থাকবে এখানে। তারপর এখানে কিছু কিছু জায়গা আছে যেখানে আমরা আগে আব্বু আর আমি র্যাকেট খেলতাম, সেসব জায়গা যদি দেখাতে পারি দেখাবো। র্যাকেট খেলা কোর্টের সামনে চলে আসছে। সব কিছু জিনিসই ওরা কোর্ট পড়ে আছে, আমরা নেই, আমরা এখন থাকি ধানমন্ডি। এরকম পৃথিবীর সব কিছুই পরে থাকবে, আমরা হয়তো কোনো এক সময় থাকবো না। এটাই পৃথিবীর নিয়ম, সেটাই নিয়ম। এই জায়গায় আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। পুরাতন স্মৃতি, অনেক অনেক সময় র্যাকেট খেলছে, অনেক রাত্রে, দিনে, সকালে, বিকেলে হাঁটাহাঁটি করছি। এই জায়গাটা খুব একটা মানে অনেক স্মৃতি। এর আগেও আমরা কোনো এক ভিডিওতে এই জায়গাটা আমরা শ্যুট করছিলাম এবং ওই বাড়িগুলোও দেখানো হয়েছিল আর কি। খুব একটা সুন্দর একটা জায়গা মনে হচ্ছে। তো ঠিক আছে দর্শক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। মধ্যে এই মসজিদে আমরা ঈদের নামাজ পড়তাম, তারাবির নামাজ পড়তাম, অনেক কিছুই স্মৃতি আছে এখানে। সবে কদর, সবে বরাত, মানে অনেক স্মৃতি এখানে। এখানে আসলে মানিকনগর মসজিদ আসলে আমরা এই জায়গাটাকে খুব পছন্দ করি, লাইক করি। ঠিক আছে, তো আরও কিছু শেয়ার আছে। সামনে কিন্তু আমার স্কুল আছে, সিটি কর্পোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয়, সেখান থেকে আমি এসএসসি পাস করি। এখন স্কুল অ্যান্ড কলেজ, এখন কলেজ হয়ে গেছে। এই যে মসজিদটা দূরের থেকে, মসজিদটা দেখে আপনাদেরকে, অনেক অনেক স্মৃতি জড়িত আছে মসজিদে। তো মসজিদটা একটু দেখেন। এর আগে আসছি তখন অনেক তাড়াহুড়ার মধ্যে আসছিলাম, ভালো করে দেখাতে পারিনি। মসজিদ সামনে দিকে এর পাশে একটা অডিটোরিয়াম, এটা সরকারি সিটি কর্পোরেশনের একটা, মানে একটা কনফারেন্স রুমের মতো করছে পাশে। সামনের গেটটা বাইতুল রহমত জামে মসজিদ, কর্পোরেশন স্টাফ কোয়ার্টার, 10 নম্বর আউট ফর ঢাকা, 2003, স্থাপিত 1978।